1974 সালের পর থেকে বাংলাদেশে প্রতি বছর রবিউল আউয়ালের 12 তারিখে একটা মিছিল বাইর করা হয়। এই মিছিলে যত স্লোগান দেওয়া হয় এর মধ্যে একটা স্লোগান দেওয়া হয় জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা স্বাগত। প্রশ্ন জাগে যে তুমি যে জিন্দা নবী কইছ, এই জিন্দা নবী বলতে তুমি কি বুঝো? যদি বলো জিন্দা নবী অর্থ নবীর কোনো সময় মরণ নাই, অতীতেও নবীর মরণ হইছে না, ভবিষ্যতেও নবীর মরণ হবে না, এই ব্যাখ্যা মতে যদি তুমি জিন্দা নবী কও, তাহলে তোমার জিন্দা নবী স্লোগানটা সরাসরি কোরআন বিরোধী, সরাসরি আল্লাহ বিরোধী। কারণ আল্লাহ কোরআনে বলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারও মরণ আছে, তাদেরও মরণ আছে। ইন্না অর্থ নিশ্চয়ই, কা অর্থ আপনি, মাইয়িত অর্থ মরণশীল। আমাদের নবীকে আল্লাহ নিশ্চিতভাবে বলেছেন নিশ্চয়ই আপনি মরণশীল। কাজেই জিন্দা নবীর যদি এই ব্যাখ্যা হয় যে নবীর কোনোদিন মরণ নাই, অতীতেও না ভবিষ্যতেও না, এই অর্থে যদি জিন্দা নবী স্লোগান দাও, তোমার স্লোগান আল্লাহ বিরোধী, তোমার স্লোগান কোরআন বিরোধী, তোমার স্লোগান সুন্নি স্লোগান না, কুফরি স্লোগান। আর যদি বলা হয় জিন্দা নবী অর্থ আমরা এটা বুঝাইছি না, জিন্দা নবী অর্থ বুঝাইছি দাফনের পরে জিন্দা। এবার বলেন জিন্দা নবী দাফন হয় না দাফনের পরে নবীকে জিন্দা করা হয়? দাফনের পরে জিন্দা করা। যদি বলো জিন্দা নবী স্লোগান দিছি দাফনের পরে জিন্দা বুঝানির লাগি, তাইলে তোমার আগমন কথাটা ভুল। রাসূল বলেন জিন্দা হইয়া নবী তোমাদের কাছে আগমন করবেন না, রওজা শরীফের ভিতরে থাকবেন। বলুন, নবী জিন্দা হইয়া আমাদের মিছিলে আগমন করবেন বলেছেন না রওজা শরীফের ভিতরে থাকবেন বলেছেন? কাজে কোন পথে যাইবে? কোনো মতেই স্লোগান এটা শুদ্ধ করার কোনো পথ নাই। নবীর হাদিস বুঝে থাকলে বলুন, রাসূল বলেন আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, নবী রাসূলগণ দাফনের পরে জিন্দা হয়ে যার যার রওজা শরীফের ভিতরে থাকেন, ভিতরে থাকেন, ভিতরে থাকেন, তোমাদের কোনো অনুষ্ঠানে আগমন করেন না, আগমন করেন না। নবী বলেন রওজা শরীফের ভিতরে থাকেন, তুমি বলো আগমন করেন। তোমার কথা মান্না সুন্নি হইতাম না নবীর সুন্নত মান্না সুন্নি হইতাম? এই কথাটা বোঝা দরকার। এই আলোচনার মাধ্যমে পরিষ্কার হয়ে গেল এমন কোনো নবী নাই যার মরণ নাই। ঠিক আছে? এমন কোনো নবী নাই যার মরণ নাই। সমস্ত নবীর মরণ হয়ে গেছে, শুধুমাত্র একজন নবীর মরণ বাকি রয়েছে। এবার আপনাদের বলতে হবে তার নামটা কি? হযরত ঈসা আলাইহিস সালাম। কেন বাকি রইল? শত্রুরা ঘরের ভিতরে ঢুকছে, হত্যা করে ফেলবে। আল্লাহ বলেন হত্যা করতে পারবে না, আমি হেফাজত করতেছি, এক্ষুনি আপনাকে সশরীরে জিন্দা অবস্থায় আসমানে উঠাইয়া নিতেছি। এরা আপনার লাগালো হয়তো, বাকি আপনার মরণটা যে বাকি রইল এটা সম্পন্ন করার জন্য ভবিষ্যতে আমি আপনাকে আবারও দুনিয়াতে পাঠাবো। এবার বলেন তো, ঈসা নবী দুনিয়াতে আসবেন দুনিয়াবাসীকে নূতনভাবে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য না নিজের দরকারে? দরকারটা কি? মরণ। দরকারটা কি? মরণ। এগুলি ঈমান আকীদার ব্যাপার। বুঝা ফরজ, জানা ফরজ, বিশ্বাস করা ফরজ। না জানলে, না বুঝলে, বিশ্বাস না করলে আকীদা নষ্ট হয়ে জাহান্নামের পথে জীবনযাপন করতে হবে। ঈসা আলাইহিস সালামকে নিলেন আল্লাহ সশরীরে জিন্দা অবস্থায় আসমানে উঠাইয়া। আর যে সমস্ত নেতারা ওনার ঘরে ঢুকছিল ওনারে হত্যা করত।
এরার মধ্যে বড়টারে আল্লাহ, তার বড়টার চেহারাটারে আল্লাহ হুবহু ঈসা নবীর চেহারার মতো বানাই দিলেন। ঈসা নবীরে নিয়ে গেলেন আসমানে উঠাইয়া, আর বড় নেতার চেহারারে বানাই দিলেন ঈসা নবীর চেহারার মতো বানাইয়া। পিছন দিক দিয়া যারা ঢুকলো, ঢুকিয়া কারে ফাইলো? আগে সর্দারে ভাইছে। কার সুরতে? ঈসা আলাইহিস সালামের সুরতে। ভাইয়া কই এইটাই তো ধর, অগলে মিল্লা বড়টারে ধরছে, দইরা সাইজ করছে। সাইজ কইরা সেইরা এখন কয় আমরা নেতা কই গেল রে। এক দলের শরীর দিকে কয় নেতা দিকে কাটতে লাইছস, আর এক দলে সেরা দিকে কয় ঈসা কাটতে লাইছি। দুই দলে ঝগড়া লাগিয়া কয় নেতা কাটতে থাকলে ঈসা গেল কই, ঈসা কাটতে থাকলে নেতা গেল কই, লাগছে কাটটা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটনার বিবরণ দিয়ে কোরআনে বলেন, ওমা কাতালুহু ওমা সলাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। ঈসা আলাইহিস সালামকে তারা হত্যাও করতে পারেনি, ঈসা আলাইহিস সালামকে তারা শুলিতেও চড়াতে পারেনি। এদেরকে আল্লাহর পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত ধাঁধায় ফেলা হয়েছে, দান্দাত ফরছে। কি ফরছে? দান্দাত ফরছে। তোরা দান্দাত থাক। এবার আমরা আমাদের মূল আলোচনার দিকে ফিরে যাই। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। আমার পরে কিয়ামত পর্যন্ত যদি কেউ নবী হওয়ার দাবি করে, সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। কারণ আল্লাহ আমাকে খাতামুন নাবিয়্যিন বানাইছেন, এর অর্থ আমার পরে কোনো নবী আসবে না। হ্যাঁ, দুই একজনে কইছেন, ইয়াদ রাখুন কত কথা। আল্লাহ আমারে খাতামুন নাবিয়্যিন বানাইছেন, এর অর্থ আমার পরে কোনো নবী আসবে না নয়। এর অর্থ হলো আমার পরে কোনো নবী নাই। নাই কেন? নতুন কোনো নবী বানানির দরকার নাই। একজন নবী আসবেন কেন? নবী বানানির দরকারে না, দুনিয়াতে তার নিজের একটা দরকার বাকি রয়েছে, সেইটা পুরা করার জন্য। তাই রাসূল বলেছেন, আমার পরে কেউ নবী হওয়ার দাবি করলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। গোলাম আহমদ কাদিয়ানী আমাদের নবীর আগে আইছিল দুনিয়াতে, না পরে? তা আমাদের নবীর পরে দুনিয়াতে যদি কয় আমি নবী হইছি, তাহলে নবী বলে গেছে এ ওই মিথ্যাবাদী দাজ্জাল। সুতরাং গোলাম আহমদ কাদিয়ানী মিথ্যাবাদী দাজ্জাল। গোলাম আহমদ কাদিয়ানী মিথ্যাবাদী দাজ্জাল। দাজ্জাল যারা নবী মানে এরা ভালো মানুষ না, দাজ্জালের চেলা চামুন্ডা। গোলাম আহমদ কাদিয়ানী হইল তিরমিজি শরীফের হাদিসের বিবরণ মতে সুনিশ্চিত দাজ্জাল, আর এই দাজ্জাল যারা নবী মানে এরা নিশ্চিত দাজ্জালের চেলা চামুন্ডা। রইল প্রশ্ন, গোলাম আহমদ কাদিয়ানী এবং তার উম্মতেরা যারা তারে নবী মানে, এরা মুসলমান না কাফির? আপনারা ইমান ঠিক আছে এই জন্য কাফির কইছেন, আমি আজকে দলিলটা বলবো কেন কাফির। দলিল কি? গোলাম আহমদ কাদিয়ানী কাফির হওয়ার দলিল কি? গোলাম আহমদ কাদিয়ানীকে যারা নবী মানে এরা কাফির হওয়ার দলিলটা কি? এই দলিল বর্তমানে আমাদের বাংলাদেশের মাঝে মধ্যে কোনো বড় বড় শিক্ষিতও দেখা যায় দলিল বুঝে না, বা মাঝে মাঝে কোনো বড় কর্তা ব্যক্তিও দেখা যায় গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীরা কাফির কেন? দলিল বুঝে না। আজকে দলিল বুঝে যাবে। কোনো মানুষ মুমিন হয় আর কোনো মানুষ কাফির হয়, ছয়টা কথা মানা না মানার মাধ্যমে। আমি অন্য বৎসর আপনাদেরকে শোনাইছি, ইমানে মুফাসসলের 6 কথা যারা মানে এরা মুমিন, এর কোনো কথা যদি কেউ মানে না তারা কাফির। ইমানে মুফাসসল হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এর অর্থ হলো আমি আল্লাহ বিশ্বাস করলাম, ফিরিস্তা বিশ্বাস করলাম, কোরআন বিশ্বাস করলাম, নবী বিশ্বাস করলাম,
তকদির বিশ্বাস করলাম, আখিরাত বিশ্বাস করলাম। এই বিষয়গুলি জানা নামাজ রোজার চেয়েও বড় ফরজ। 5 বেলা নামাজ পড়া যত বড় ফরজ, রমজান মাসে রোজা রাখা যত বড় ফরজ, ধনী হইলে যাকাত দেওয়া যত বড় ফরজ, সামর্থ্যবান হইলে হজ করা যত বড় ফরজ, তার চেয়ে বড় ফরজ এই 6 কথা জানা। কারণ নামাজ যদি একজনে পড়ে না গুনাহগার হইব, কাফির হইতো না। রোজা যদি একজনে রাখে না গুনাহগার হইব, কাফির হইতো না। যাকাত যদি একজনে দেয় না গুনাহগার হইব, কাফির হইতো না। হজ যদি একজনে করে না গুনাহগার হইব, কাফির হইতো না। ইমানে মুফাসসলের 6 কথা যদি জানে না, মানে না, মুসলমান থাকতে পারবে না, কাফির হয়ে যাবে। আমার কথা বুঝে থাকলে বলুন, নামাজ রোজা বড় ফরজ না ইমানে মুফাসসল জানা বড় ফরজ? বড়। ইমানে মুফাসসল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমার বিশ্বাস আপনাদের অনেকেই জানেন, আমার বিশ্বাস। যদি কষ্ট না নেন মনে, যারা যারা জানেন একটু হাত তুললে আমি আমার বিশ্বাসটা যাচাই করতে পারবো। মাশাআল্লাহ, লামান হাত লামান। আল্লাহ আপনাদের ঈমান কবুল করুন। এই ইমানে মুফাসসলের 6 কথা যারা মানে তারা ইমানদার, তারা মুমিন মুসলমান। এর কোনো একটা কথা যদি কেউ মানে না তাইলে সে বেঈমান কাফির। মুমিন আর কাফির যাচাই করার স্কেল হইল ইমানে মুফাসসল। কে মুমিন কে কাফির যাচাই করার স্কেলের নাম ইমানে মুফাসসল। ইমানে মুফাসসলের 6 কথা মানো, তুমি মুমিন। ইমানে মুফাসসলের কোনো একটা কথা মানো না, তুমি কাফির। কেউ যদি কয় আমি আল্লাহ মানি না, সে যেমন কাফির। কেউ যদি কয় আমি ফিরিস্তা মানি না, সে তেমন কাফির। কেউ যদি বলে আমি নবী মানি না, সে তেমন কাফির। কেউ যদি বলে আমি কোরআন মানি না, সে তেমন কাফির। কেউ যদি বলে আমি তকদির মানি না, সে তেমন কাফির। কেউ যদি বলে আমি আখিরাত মানি না, তেমনিভাবে সে কাফির। 6 কথা মানলে মুমিন হয়, আর 6 কথার কোনো কথা না মানলে কাফির হয়। এবার শুনে, 6 কথার 6 কথা সিরিয়াল বাই সিরিয়াল শুনুন, ধারাবাহিকভাবে নম্বর লাগাইয়া। যে 6 কথা মান্য আমরা মুমিন হইলাম, এই 6 কথার প্রথম কথা হইল আমি আল্লাহ বিশ্বাস করি। 2 নম্বর কথা হইল আমি ফিরিস্তা বিশ্বাস করি। 3 নম্বর কথা হইল আমি কোরআন বিশ্বাস করি। 4 নম্বর কথা হইল নবী বিশ্বাস করি। 5 নম্বর কথা হইল তকদির বিশ্বাস করি। 6 নম্বর কথা হইল মরণের পর পরকালের চিরস্থায়ী জীবন বিশ্বাস করি। 1 নম্বর আল্লাহ বিশ্বাস, 2 নম্বর ফিরিস্তা বিশ্বাস, 3 নম্বর আসমানি কিতাব কুরআন। আসমানি কিতাব সম্পর্কে অনেক লম্বা কথা আছে, অনেক জরুরি আমাদের সমাজের মুসলমানের জন্য, না হায়াত জরুরি। আলোচনার দরকার ছিল, দুঃখিত আমি ওই দিকে গেলে আমার মূল বিষয় শেষ করতে পারবো না। এই জন্য আমরা এতটুকু মনে রাখি, বর্তমান দুনিয়াতে নিরাপদ, সংরক্ষিত, মাহফুজ, হেফাজতে আছে আসমানি কিতাব একমাত্র কোরআন। আর আল্লাহ আসমান থেকে নবী রসুলের কাছে যত কিতাব নাজিল করছিলেন একটাও সংরক্ষিত নাই, সব বিকৃত। কাজে বর্তমানে সহি শুদ্ধ সংরক্ষিত আসমানি কিতাব বলতে একমাত্র কোরআন। এই জন্য আমি বলছি 3 নম্বরে কোরআন বিশ্বাস করি। বলুন, ইমানে মুফাসসলের 6 কথার মধ্যে 3 নম্বর কথাটা কি? কোরআন বিশ্বাস করি। 3 নম্বর কথাটা কি? কোরআন বিশ্বাস। কেউ যদি বলে আল্লাহ বিশ্বাস করি না, সে যেমন কাফির। কেউ যদি বলে ফিরিস্তা বিশ্বাস করি না, সে যেমন কাফির। কেউ যদি বলে আমি কোরআন বিশ্বাস করি না, তেমন কাফির। এবার আসেন তো কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতটা কোরআনের অংশ নিয়ে। কোরআনের অংশ আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোন যুবকের বাবা নয়, অর্থাৎ বংশগত বাবা নন, কিন্তু তিনি যেহেতু আল্লাহর রাসূল তাই তিনি গোটা উম্মতের রূহানি বাবা। ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি শেষ নবী। খাতামুন নবীনের সরল মর্মার্থ হলো শেষ নবী।
তিনি খাতামুন নবিয়্যিন, তিনি শেষ নবী। কাদিয়ানীরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী মানে? তে শেষ নবী না মানলে সূরা আহজাবের 40 নম্বর আয়াত মানলো? তো আয়াত না মানলে কুরআন মানলো? কুরআন না মানলে মুমিন রইল না কাফির রইল? এবার বলেন ইমানে মুফাসসলের কত নম্বর কথা না মাইন্যা কাদ্দানি কাফির? সূরা আহজাবের 40 নম্বর আয়াত না মানার কারণে কাদিয়ানি কাফির, কাফির, কাফির। বর্তমান বাংলাদেশে ফাঁকে ফুঁকে এমন নেতাও গজায়, এমন বুদ্ধিজীবীও গজায়, এমন কর্তাও গজায়, এমন পণ্ডিতও গজায় যে কয় কুন্দুসে কাফির। তুমি কিতা বুঝো কুন্দুসে কাফির? তুমি মুমিন না কাফির আগে ঠিক করো। কবছর আগে ব্রাহ্মণবাড়িয়া এক নেতায় বক্তৃতা দিল, কয় কাদিয়ানি কাফির না মুসলমান আল্লাহই ভালো জানে, আমার মন্তব্য করা উচিত না। পরে এই জায়গাত আরেক সভাত আমার শ্রোতারা প্রশ্ন দিছে, কয় যেই নেতায় কয় কাদিয়ানি মুমিন না কাফির আল্লাহই ভালো জানে, আমার মন্তব্য করা উচিত নয়, তার ব্যাপারে আপনি কি বলেন? আমি বললাম তার ব্যাপারেও আমি কই, হে মুমিন না কাফির আল্লাহই ভালো জানে, আমার মন্তব্য করা উচিত নয়। কথাটা বুঝানির লাগে আপনার একটা উদাহরণ নেই। দ্বিতীয় শ্রেণীর ছাত্র গেছে পরীক্ষা দিত, অঙ্ক পরীক্ষা, খুব কঠিন হইব। দ্বিতীয় শ্রেণীর ছাত্র অঙ্ক পরীক্ষা আপনারা বুঝবেন না? না বুঝবেন না? দ্বিতীয় শ্রেণীর ছাত্র অঙ্ক পরীক্ষা দিত গেছে, প্রশ্ন আইছে 2 আর 2 কত? খুব কঠিন একটা প্রশ্ন না, গোয়ারেও ভারে, গোয়ারেও ভারে, এটা লাগে স্কুল ভরণ লাগে না। মাস্টার জিজ্ঞাসা করে 2 আর 2 কত? হে কয় আল্লাহই ভালো জানে, আমার মন্তব্য করা উচিত নয়। কি সুফির ঘরের সুফি, দরবেশের ঘরের দরবেশ, কয় আল্লাহই ভালো জানে, আমার মন্তব্য করা উচিত নয়। ক নম্বর ভাইব? গুরাড্ডি। যেমন ভাবে 2 আর 2 চাইরয় না কইতে পারলে আল্লাহই ভালো জানে, আমার মন্তব্য করা উচিত নয় কইলে তোর কপালে ঘোড়ার ডিম ছাড়া আর কিছু নাই। ঠিক তেমনি ভাবে কাদিয়ানী সূরা আহজাবের 40 নম্বর আয়াত মানে না হে মুমিন না কাফির আল্লাহ ভালো জানতো করে, আগে তোর জানান লাগবে হে মুমিন না কাফির। ওগল কথা আল্লাহ জানলে বলিত না, ওগল কথাই আল্লাহ জানে, আমার মন্তব্য করা উচিত না বললে হবে না। একবার নামাজ পড়তে গেছে, উজু লাগবো নি? ইমাম সাহেব জায়গায় উজুর ফরজ জানি, কয় আল্লাহই ভালো জানে, আমার মন্তব্য করা উচিত নয়। হইছে নি কারবার? উজুর ফরজ যদি জানোস না তাহলে তোর কপালে গোড়ার ডিম ছাড়া কিছু নাই। ঠিক তেমনি ভাবে যে সমস্ত নেতা আর কর্তারা কাদ্দানীরা কাফির না মুমিন জানে না, তোমার কপালেও ইমানের গোড়ার ডিম ছাড়া ইমানের লেশ মাত্র নাই। পরিষ্কার ভাষায় হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবাসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার পরে কিয়ামত পর্যন্ত যদি কেউ নবী হওয়ার দাবি করে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। কারণ আল্লাহ যে আমাকে খাতামুন নবিয়্যিন উপাধি দিছেন, এর অর্থ হইল আমার পরে আর কেউ নবী হবে না, আমার পরে আর কেউ নবী হবে না। এখন একটা বড় প্রশ্ন আছে, কি প্রশ্ন? শুরুতেই বলছি যার যার উম্মতের রুহানি বাবা হওয়া এটা আমাদের নবীর আলাদা গুণ না, এটা সকল নবীর গুণ। যার যার উম্মতের রুহানি বাবা হওয়া আমাদের নবীর আলাদা গুণ না সকল নবীর গুণ? তাহলে এই আয়াতের মধ্যে আমাদের নবীর আলাদা গুণ কোনটা? খাতামুন নবিয়্যিন হওয়া। এই আয়াতের মধ্যে আমাদের নবীর আলাদা গুণ কোনটা? খাতামান নবিয়্যিন হওয়া, শেষ নবী হওয়া। তাইলে শেষ নবী হওয়াটা আলাদা গুণ কিভাবে হইল? শ্রেষ্ঠ নবী হওয়ার প্রমাণ কিভাবে হইল? শেষ নবী হওয়া আর শ্রেষ্ঠ নবী হওয়া এক কথা নেই। তাহলে শেষ নবী বুঝলাম, আমাদের নবী শেষ নবী, এটা আমাদের নবীর আলাদা গুণ হইল কিভাবে? শ্রেষ্ঠত্বের প্রমাণ হইল কিভাবে? এই প্রশ্নটা অত্যন্ত কঠিন। এই কঠিন প্রশ্নটার জবাব আমি আপনাদেরকে
সহজে বুঝাবার জন্য একটা উদাহরণ দিতে হবে। উদাহরণটা আপনাদের একটু মনোযোগে শুনতে হবে, বুঝতে হবে, মনে রাখতে হবে। ধরেন একটা মানুষ একটা রোগে আক্রান্ত হইল, একজন ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল, রোগ সারল, কিছুদিন পরে আবার রোগ দেখা দিল। চিকিৎসা পুরাপুরি সফল না আংশিক সফল? আরেক ডাক্তার দিয়া চিকিৎসা করাইল, রোগ কিছুদিনের জন্য সারল। এই ডাক্তারের চিকিৎসা আংশিক সফল। আরেক ডাক্তার দ্বারা চিকিৎসা করাইল, রোগ কিছুদিনের জন্য সারল, আংশিক সফল। যতবারই রোগ ফিরে ততবারই নতুন ডাক্তার দিয়া চিকিৎসা করায়। এইভাবে ডাক্তার পাল্টাইয়া পাল্টাইয়া চিকিৎসা করাইতে করাইতে এক পর্যায়ে এমন এক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল, যার চিকিৎসায় রোগ যে সারল, জীবনে আর কোনোদিন ফিরল না। আগে যারা চিকিৎসা করছিলেন তারা শেষ ডাক্তার, তারা শ্রেষ্ঠ ডাক্তার? তারা শেষ ডাক্তারও না, শ্রেষ্ঠ ডাক্তারও না। যে ডাক্তারের চিকিৎসার পরে আরো ডাক্তারের দরকার বাকি থাকে, ইনি শেষ ডাক্তারও না, শ্রেষ্ঠ ডাক্তারও না। যে ডাক্তারের চিকিৎসার পরে আর কোনো ডাক্তারের দরকার বাকি থাকে না, তিনি শেষ ডাক্তারও শ্রেষ্ঠ ডাক্তার। ঠিক তেমনি ভাবে যে নবী দুনিয়াতে আসার পরে দুনিয়াবাসী মানুষকে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য আরো নতুন নবীর দরকার বাকি থাকে, ইনি শেষ নবীও না, শ্রেষ্ঠ নবীও না। শেষ নবীও না, শ্রেষ্ঠ নবীও না। যে নবীর আবির্ভাবের পরে কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসী মানুষকে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য আর কোনো নবীর দরকার বাকি থাকে না, তিনি শেষ নবীও শ্রেষ্ঠ নবী। বুঝে আসলো কিনা শেষ নবী হওয়াটা শ্রেষ্ঠ নবী হওয়ার প্রমাণ কিভাবে হয়? আমি কি বুঝাইতে পারলাম? যেমন ভাবে যে ডাক্তারের চিকিৎসার পর আর কোনো ডাক্তারের দরকার বাকি থাকে না, ইনি শেষ ডাক্তারও শ্রেষ্ঠ ডাক্তারও, তেমনি ভাবে যে নবীর পরে দুনিয়াবাসী মানুষকে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য আর নতুন কোনো নবীর দরকার বাকি থাকে না, ইনি শেষ নবীও শ্রেষ্ঠ নবী। গেল এক প্রশ্নের জবাব। শেষ নবী হওয়াটা শ্রেষ্ঠ নবী হওয়ার প্রমাণ কিভাবে হল? আর এক প্রশ্ন, ঈসা নবী যদি আসবেন ওই না, আসবেন না? আসবেন। তাহলে আমাদের নবী শেষ নবী রইলেন কিভাবে? এটা কোন আরো কঠিন প্রশ্ন। এইসব প্রশ্নের জবাব অনেক সময় অনেক সরল মুসলমানের দিতে না পারলে কাদ্যানীরা প্রশ্নের ফেসও ফালাইয়া কাদ্যানী বানাইয়া লয়। এই জন্য আগেই বলেছি, আমি আজকে অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমি প্রশ্নোত্তর আকারে করছি, যেন আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারেন এবং কাদিয়ানীদের খপ্পর থেকে নিজেদের ঈমান হেফাজত করতে পারেন। ঈসা নবী যদি আসবেন ওই, তাহলে আমাদের নবী শেষ নবী রইলেন কিভাবে? এর আগে আমরা যে শেষ নবী তর্জমা করি, এই তর্জমাটা ক্লিয়ার হোক। তিরমিজি শরীফের হাদিসে রাসূল বলেছেন, আমার পরে কোনো নবী নাই। মুসলিম শরীফের হাদিসে তার ব্যাখ্যা বলেছেন, আমার পরে কেউ নবী হবে না। সুতরাং আমাদের নবী শেষ নবী কথার ব্যাখ্যা আমাদের নবীর পরে দুনিয়াতে কোনো নবী আসবেন না এই ব্যাখ্যা নয়। আমাদের নবী শেষ নবী হওয়ার ব্যাখ্যা হইল, এই নবীর পরে নূতনভাবে আর কেউ নবী হবে না। এই ব্যাখ্যার কি দরকার ছিল? আগেই কইছি, নবী উল্টা পাল্টা কথা বলতে পারেন না। বুখারী শরীফের হাদিসে যেহেতু বলছেন ঈসা নবী আসবেন, কাজী তিরমিজি শরীফের হাদিসে আর কোনো নবী আসবেন না বলতে পারেন না। বললে তো উল্টা পাল্টা হয়। আমাদের নবী উল্টা পাল্টা কথা বলেন না। বুখারী শরীফের হাদিসে বলেছেন ঈসা নবী আসবেন, তাই তিরমিজি শরীফের হাদিসে কোনো নবী আসবেন না বলেননি, বলেছেন কেউ নবী হবে না, কেউ নবী হবে না, কোনো নবী নাই। মুসলিম কোনো নবী নাই কথার ব্যাখ্যা পরিষ্কার করে দিয়েছেন মুসলিম শরীফের হাদিসে, আমার পরে কেউ নবী হবে না। প্রশ্ন বাকি রইল যে আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কেউ নবী হবে না অর্থে আমাদের নবী শেষ নবী। অর্থটা মনে রাখেন, আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কেউ নবী হবে না, এই হইল আমাদের নবী শেষ নবী হওয়ার পরিষ্কার ব্যাখ্যা। আমাদের নবী শেষ নবী কথার পরিষ্কার ব্যাখ্যা, আমাদের নবীর পরে আর কেউ নবী হবে না। বুঝলাম নবী হবে না, কিন্তু একজন আসবে তো।
তাহলে ইনি শেষ নবী রইলেন কিভাবে? এইটা হইল জটিল প্রশ্ন। আমাদের নবীর পরে আর কেউ নবী হবে না এই অর্থে তিনি শেষ নবী, কিন্তু প্রশ্ন হইল একজন নবী যেখানে আসবেন সেখানে তিনি শেষ নবী রইলেন কোথায়? এই প্রশ্নের জবাবটাও আমরা ওই ডাক্তারের উদাহরণ থেকে বোঝা সহজ। শেষ ডাক্তারে আপনার বাড়িতে আসিয়া আপনার চিকিৎসা করিয়া বিদায় হয়ে যাওয়ার পর আপনি চিরজীবনের জন্য সুস্থ হয়ে গেলেন। ইয়াদ আছে নি কথা? শেষ ডাক্তার আপনার বাড়িতে আসছিল, আপনার চিকিৎসা করে গেছিল, বিদায় হওয়ার পরে আপনি চিরকালের জন্য সুস্থ হয়ে গেছেন। আপনার জীবনে আর এই রোগ ফিরছে না। বলেন আপনার বাড়িতে আরো কোনো ডাক্তার আসার দরকার আছে? দরকার নেই। ঠিক তেমনিভাবে আমাদের নবী দুনিয়াতে আইসা স্থায়ীভাবে দুনিয়াবাসীকে ইমানদার বানাইয়া গেছেন। সারা দুনিয়াবাসী আর কখনো একসাথে বেঈমান হবে না। যখন হবে তখন আর দুনিয়া থাকবে না, দুনিয়া কিয়ামত হয়ে যাবে। কাজে এখন আর নূতন কেউ নবী হওয়ার দরকার বাকি নেই। কিন্তু আপনার বাড়ির থেকে শেষ ডাক্তার বিদায় হয়ে যাওয়ার পর, আপনি চিরতরে সুস্থ হয়ে যাওয়ার পর, আগে যে সমস্ত ডাক্তার আপনার বাড়িতে আসতো ওই সমস্ত ডাক্তারের মধ্যে এক ডাক্তারের রুগী পরীক্ষা নিরীক্ষা করার যন্ত্রপাতি আপনার ঘরে থইয়া গেছিল। ওইগুলি নিবার জন্য ফুরানের এক ডাক্তার আরেকদিন আপনার বাড়িতে আইল। আমার কথা বুঝে থাকলে বলেন, রুগীর দরকারে আইছে না ডাক্তারের নিজের দরকারে আইছে? এই কারণে শেষ ডাক্তার থাকে না। বুঝছেন না? আবার যে ডাক্তারের চিকিৎসায় আপনি স্থায়ীভাবে সুস্থ হইয়া গেলেন, এই ডাক্তার আপনার বাড়ির থেকে বিদায় হয়ে যাওয়ার পর আগে যত ডাক্তার আপনার বাড়িতে আইসে গেছে এর মধ্যে এক ডাক্তার আইসে আপনার চিকিৎসার লাগি না, আপনার গড় থেকে তার পরীক্ষার যন্ত্রপাতি নিবার লাগে। এই কারণে শেষ ডাক্তার রইছে না, সারাদিনই আছে, কিয়ামত পর্যন্তই। রুগীর বাড়ি যদি অন্য কোনো ডাক্তার আছে নিজের দরকারে 100 বার আসলেও শেষ ডাক্তার ওই থাকে। রুগীর বাড়ি অন্য ডাক্তার, পূর্ববর্তী ডাক্তার রুগীর চিকিৎসার দরকারে নয়, ডাক্তার নিজের দরকারে যদি আসে 1000 ডাক্তার আসলেও 1000 বার আসলেও শেষ ডাক্তার ওই থাকে। ঠিক তেমনি ভাবে ঈসা নবী দুনিয়াবাসীকে নতুনভাবে ইমানের দাওয়াত দেওয়ার কাজে আসবেন না। ঈসা নবী দুনিয়াতে তার নিজের দরকার পুরা করার জন্য আসবেন। 100 বার আসলেও শেষ নবী থাকে। ঈসা নবী দুনিয়াতে 100 বার আসলেও শেষ নবী থাকে। আপনার বাড়িতে শেষ ডাক্তার চিকিৎসা করে বাড়ির থেকে বিদায় হইয়া যাওয়ার পর পূর্ববর্তী কোনো ডাক্তার আপনার বাড়িতে আসলে ওই ডাক্তার আপনার শেষ ডাক্তার হয়ে থাকে। বিষয়টা বুঝলেন কিনা দেখুন। হযরত ঈসা আলাইহিস সালাম এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, দুনিয়াবাসীকে নূতনভাবে ইমানের দাওয়াত দেওয়ার জন্য আসবেন না নিজের দরকারে? তাহলে নিজের দরকারে আসলে শেষ নবী। সূরা আহজাবের 40 নম্বর আয়াতের দ্বারা, তিরমিজি শরীফের হাদিসের দ্বারা, মুসলিম শরীফের হাদিসের দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, যারা মানে না তারা কাফের। মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, যারা মানে না তারা কাফের।